যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠটা হবে বড় ভয়াবহ মাঠ। এই সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন মায়ার নবী বলেছেন কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নারী এবং পুরুষকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে হাসরের ময়দানে উঠাবেন। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নারী এবং পুরুষকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উঠাবেন। আল্লাহু আকবার বলবেন না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলেছেন হাসরের ময়দানে নারী এবং পুরুষকে একত্রিত করবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা শুধু তাই নাই, নারী এবং পুরুষকে একত্রিত তুলবেন। শুধু একত্রিত তুলবেন না, তাদেরকে বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠাইবেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে নারী এবং পুরুষকে যদি একত্রিত উঠায়, তাদেরকে বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় উঠায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী এবং পুরুষকে যদি উলঙ্গ অবস্থায় উঠায়, পুরুষ নারীর দিকে তাকাইবে, নারী পুরুষের দিকে তাকাইবে, কতই না লজ্জা লাগবে, কতই না লজ্জা লাগবে, এটা আমি বুঝতে পারলাম না। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আমার নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছাইরা দিলেন। ডাক দিয়া বলেন, আয়েশা, আল্লাহু আকবার, ও আয়েশা রে, তুমি বলেছো হাসরের ময়দানে নারী এবং পুরুষকে উলঙ্গ অবস্থায় উঠাইলে একজন আরেকজনের দিকে তাকাইবে, লজ্জা লাগবে। মায়ের নবী কান্দে আর ডাক দিয়ে বলেন, আয়েশা, ওরে আয়েশা, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, কষ্টের ময়দান। হাসরের ময়দানে যদিও নারী পুরুষকে একত্রিত উলঙ্গ অবস্থায় আমার আল্লাহ উঠাইবেন, একজন আরেকজনের দিকে তাকানোর মতন কোনো সুযোগ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ? একজন আরেকজনের দিকে তাকাইবে, সুযোগটাই থাকবে না, কারণ সবাই নিজের চিন্তায় ব্যস্ত। সবাই বলবে